এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র, চতুর্থ পত্র। আমরা সেদিন হাউস অফ কমন্সে গিয়েছিলেন। পার্লামেন্টের অভ্রভেদী চূড়া, প্রকাণ্ড বাড়ি, হাঁ করা ঘরগুলো দেখলে তাক লেগে যায়। একটা বড় ঘরে হাউস বসে। ঘরের চারিদিকে গোল গ্যালারি, তার একদিকে দর্শকেরা, আর একদিকে খবরের কাগজের রিপোর্টাররা। গ্যালারি অনেকটা থিয়েটারের ড্রেস সার্কেলের মতো। গ্যালারির নিচে স্টলে মেম্বাররা বসে। তাদের জন্যে দুপাশে হদ্দ 10খানি বেঞ্চি। এক পাশের 5খানি বেঞ্চিতে গভর্নমেন্টের দল, আর এক পাশের 5খানিতে বিপক্ষ দল। সম্মুখের প্ল্যাটফর্মের উপর একটা কেদারা আছে, সেইখানে প্রেসিডেন্টের মতো একজন, যাকে স্পিকার বলে, মাথায় পরচুলা পরে অত্যন্ত গম্ভীরভাবে বসে থাকেন। যদি কেউ কখনো কোনো অন্যায় ব্যবহার বা কোনো আইন বিরুদ্ধ কাজ করে, তাহলে স্পিকার উঠে তাকে বাধা দেয়। যেখানে খবরের কাগজের রিপোর্টাররা সব বসে, তার পিছনে খড়খড়ি দেওয়া একটা গ্যালারিতে মেয়েদের জায়গা। বাইরে থেকে তাদের দেখা যায় না। আমরা যখন গেলেম, তখন ও ডোনেল বলে একজন আইরিশ সভ্য ভারতবর্ষ সংক্রান্ত বক্তৃতা দিচ্ছিলেন। প্রেস অ্যাক্টের বিরুদ্ধে ও অন্যান্য নানা বিষয় নিয়ে তিনি আন্দোলন করছিলেন। তাঁর প্রস্তাব অগ্রাহ্য হয়ে গেল। হাউসের ভাবগতিক দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। যখন একজনকে বক্তৃতা করছে, তখন হয়তো অনেক মেম্বার মিলে ইয়া 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 করে চিৎকার করছে, হাসছে। আমাদের দেশে সভাস্থলে স্কুলের ছোকরারাও হয়তো এমন করে না। অনেক সময়ে বক্তৃতা হচ্ছে আর মেম্বাররা কপালের উপর টুপি টেনে দিয়ে অকাতরে নিদ্রা দিচ্ছেন। একবার দেখলাম যে ভারতবর্ষের বিষয় নিয়ে একটা বক্তৃতার সময় ঘরে 9-10 জনের বেশি মেম্বার ছিল না। অন্যান্য সবাই ঘরের বাইরে হাওয়া খেতে বা সাপার খেতে গিয়েছেন। আর যেই ভোট নেবার সময় হলো, অমনি সবাই চারদিক থেকে এসে উপস্থিত। বক্তৃতা শুনে বা কোনো প্রকার যুক্তি শুনে যে কারো মত স্থির হয়, তা তো বোধ হলো না। গত বৃহস্পতিবারে হাউস অফ কমন্সে ভারতবর্ষ নিয়ে খুব বাদানুবাদ চলেছিল। সেদিন ব্রাইট সিভিল সার্ভিস সম্বন্ধে, গ্ল্যাডস্টোন তুলাজাতের শুল্ক ও আফগান যুদ্ধ সম্বন্ধে ভারতবর্ষীয়দের দরখাস্ত দাখিল করেন। 4টের সময় পার্লামেন্ট খোলে। আমরা কয়েকজন বাঙালি 4টে না বাজতেই হাউসে গিয়ে উপস্থিত হলেন। তখন হাউস খোলেনি। দর্শনার্থীরা হাউসের বাইরে একটা প্রকাণ্ড ঘরে দাঁড়িয়ে আছে। ঘরের চারদিকে বার্ক, ফক্স, চ্যাটাম, ওয়ালপোল প্রভৃতি রাজনীতি বিশারদ মহাপুরুষদের প্রস্তর মূর্তি। প্রতি দরজার কাজে পাহারাওয়ালা পাকা চুলের পরচুলা পরা। গাউন ঝোলানো পার্লামেন্টের কর্মচারীরা হাতে 2-1টা খাতাপত্র নিয়ে আনাগোনা করছিলেন। 4টের সময় হাউস খুলল। আমাদের কাছে স্পিকার্স গ্যালারির টিকিট ছিল। হাউস অফ কমন্সে 5 শ্রেণীর গ্যালারি আছে। আমাদের কাছে স্পিকার্স গ্যালারির টিকিট ছিল। হাউস অফ কমন্সে 5 শ্রেণীর গ্যালারি আছে: স্ট্রেঞ্জার্স গ্যালারি, স্পিকার্স গ্যালারি, ডিপ্লোম্যাটিক গ্যালারি, রিপোর্টার্স গ্যালারি, লেডিস গ্যালারি। হাউসের যে কোনো মেম্বারের কাছ থেকে বৈদেশিক গ্যালারির টিকিট পাওয়া যায়। আর বক্তার অনুগ্রহ হলে তবে বক্তার গ্যালারির টিকিট পাওয়া যেতে পারে। ডিপ্লোম্যাটিক গ্যালারিটা কী পদার্থ তা ভালো করে বলতে পারিনি। আমি যে কবার হাউসে গিয়েছি, 2-1 জন ছাড়া সেখানে লোক দেখতে পাইনি। স্ট্রেঞ্জার্স গ্যালারি থেকে বড় ভালো দেখাশুনো যায় না। তার সামনে স্পিকার্স গ্যালারি, তার সামনে ডিপ্লোম্যাটিক গ্যালারি। আমরা গিয়ে তো বসলেম। পরচুলাধারী স্পিকার মহাশয় গরুর পক্ষীটির মতো তাঁর সিংহাসনে উঠলেন। হাউসের সভ্যেরা সব আসন গ্রহণ করলেন। কাজ আরম্ভ হলো। হাউসের প্রথম কাজ প্রশ্নোত্তর করা।
হাউসের পূর্ব অধিবেশনে একজন মেম্বার বলে রাখেন যে আগামীবারে আমি অমুক অমুক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করব, তার উত্তর দিতে হবে। সেদিন ও'ডোনেল নামে একজন আইরিশ মেম্বার জিজ্ঞাসা করলেন যে একো এবং আরও 2-1টি খবরের কাগজে জুলুদের প্রতি ইংরেজ সৈন্যদের অত্যাচারের যে আর সে সকল অত্যাচার কি খ্রিস্টানদের অনুচিত নয়? অমনি গভর্নমেন্টের দিক থেকে স্যার মাইকেল হিক্স বিচ উঠে ও'ডোনেলকে কড়া কড়া 2-1 কথা শুনিয়ে দিলেন। অমনি একে একে যত আইরিশ মেম্বার ছিলেন সকলে উঠে তার কড়া কড়া উত্তর দিতে লাগলেন। এই রকম অনেকক্ষণ ঝগড়াঝাঁটি করে দুই পক্ষ শান্ত হয়ে বসলেন। উত্তর প্রত্যুত্তরের ব্যাপার সমাপ্ত হলে পর যখন বক্তৃতা করবার সময় এলো, তখন হাউস থেকে অধিকাংশ মেম্বার উঠে চলে গেলেন। 2-1টা বক্তৃতার পর ব্রাইট উঠে সিভিল সার্ভিসের রাশি রাশি দরখাস্ত হাউসে দাখিল করলেন। বৃদ্ধ ব্রাইটকে দেখলে অত্যন্ত ভক্তি হয়, তার মুখে ঔদার্য ও দয়া যেন মাখানো। দুর্ভাগ্যক্রমে ব্রাইট সেদিন কিছু বক্তৃতা করলেন না। হাউসে অতি অল্প মেম্বারই অবশিষ্ট ছিলেন। যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই নিদ্রার আয়োজন করছিলেন। এমন সময় গ্ল্যাডস্টোন উঠলেন। গ্ল্যাডস্টোন ওঠা মাত্রই সমস্ত ঘর একেবারে নিস্তব্ধ হয়ে গেল। গ্ল্যাডস্টোনের স্বর শুনতে পেয়ে আস্তে আস্তে বাইরে থেকে দলে দলে মেম্বার আসতে লাগলেন। দুই দিকের বেঞ্চি পুড়ে গেল। তখন পূর্ণ উৎসের মতো গ্ল্যাডস্টোনের বক্তৃতা উৎসারিত হতে লাগল। কিছুমাত্র চিৎকার, তর্জন গর্জন ছিল না, অথচ তার প্রতি কথা ঘরের যেখানে যে কোনো লোক বসেছিল সকলেই একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছিল। গ্ল্যাডস্টোনের কি একরকম দৃঢ়স্বরে বলবার ধরন আছে, তার প্রতি কথা মনের ভিতর গিয়ে যেন জোর করে বিশ্বাস জন্মিয়ে দেয়। একটা কথায় জোর দেবার সময় তিনি মুষ্টিবদ্ধ করে একেবারে নুয়ে নুয়ে পড়েন, যেন প্রত্যেক কথা তিনি একেবারে নিংড়ে নিংড়ে বের করছেন। আর সেই রকম প্রতি জোর দেওয়া কথা দরজা ভেঙে চুরে যেন মনের ভিতর প্রবেশ করে। গ্ল্যাডস্টোন অনর্গল বলেন বটে, কিন্তু তার প্রতি কথা ওজন করা, তার কোনো অংশ অসম্পূর্ণ নয়। তিনি বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্বরে জোর দিয়ে বললেন না, কেননা সেরকম বলপূর্বক বললে স্বভাবতই শ্রোতাদের মন তার বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়ায়। তিনি যে কথায় জোর দেওয়া আবশ্যক মনে করেন সেই কথাতেই জোর দেন। তিনি খুব তেজের সঙ্গে বলেন বটে, কিন্তু চিৎকার করে বলেন না। মনে হয় যা বলছেন তাতে তার নিজের খুব আন্তরিক বিশ্বাস। গ্ল্যাডস্টোনের বক্তৃতাও যেমন থামল, অমনি হাউস শূন্য প্রায় হয়ে গেল। দুদিকের বেঞ্চিতে 6-7 জনের বেশি আর লোক ছিল না। গ্ল্যাডস্টোনের পর স্মলেট যখন বক্তৃতা আরম্ভ করলেন, তখন দুই দিককার বেঞ্চিতে লোক ছিল না বললেও হয়, কিন্তু তিনি ক্ষান্ত হবার পাত্র নন। শূন্য হাউসকে সম্বোধন করে অত্যন্ত দীর্ঘ এক বক্তৃতা করলেন। সেই অবকাশে আমি অত্যন্ত দীর্ঘ এক নিদ্রা দিই। 2-1 মেম্বার যারা উপস্থিত ছিলেন তারা কেউ বা পরস্পর গল্প করছিলেন, কেউ বা চোখের উপর টুপি টেনে দিয়ে ডিসরেলির পদচ্যুতির পর রাজ্যের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছিলেন। হাউসে আইরিশ মেম্বারদের ভারী মুশকিল। তারা যখন বক্তৃতা করতে ওঠেন তখন 4 দিক থেকে ঘোরতর কোলাহল আরম্ভ হয়। মেম্বারেরা হাঁসের মতো ইয়া ইয়া করে চেঁচাতে থাকে। বিদ্রুপাত্মক হিয়ার হিয়ার শব্দে বক্তার স্বর ডুবে যায়। এইরকম বাধা পেয়ে বক্তা আর আত্মসংবরণ করতে পারেন না, খুব জ্বলে ওঠেন। আর তিনি যতই রাগ করতে থাকেন ততই হাস্যাস্পদ হন। আইরিশ মেম্বারেরা এই রকম জ্বালাতন হয়ে আজকাল শোধ তুলতে আরম্ভ করেছেন। হাউসে যে কোনো কথা ওঠে প্রায় সকল বিষয়েই তারা বাধা দেন, আর প্রতি প্রস্তাবে একজনের পর আর একজন করে উঠে দীর্ঘকালব্যাপী বক্তৃতায় হাউসকে বিব্রত করে তোলেন।